আসসালামু আলাইকুম। এই যে প্রান্ত জুড়ে বিল হাওর দেখতে পাচ্ছেন, এই হাওরগুলি কিন্তু কখনো কোনো এক সময় মাছে ভরপুর ছিল। চিন্তা করবেন না, এই হাওরগুলি এক সময় থাকবে না। থাকবে কি জানেন? আমাদের গ্লানি, অপমান, আর হচ্ছে আমাদের যে গুণ কীর্তন আছে। গুণ কীর্তন বলতে আমি এটাকে বোঝাতে চাচ্ছি যে আমরা যে অন্যায় করেছি তার খেসারত স্বরূপ এই হাওরগুলি ভরে দিয়ে গেলে একদম একসময় আমাদেরকে যারা ভবিষ্যৎ প্রজন্মে আছে তারা আমাদেরকে গালমন্দ করবে যে আমাদের পূর্বসূরীরা আমাদেরকে ঠকিয়ে গেছে, ধ্বংস করে গেছে। কিন্তু সত্য তো, এটা একদম সত্য। কারণ হচ্ছে এই যে গাছগুলি কাটা হচ্ছে, আমি আপনাদের কাছে বিচার রাখলাম, আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনাদের কাছে আমি এই প্রশ্নটা রেখে গেলাম যে এই যে গাছগুলি কাটা হচ্ছে, এই গাছগুলি কোনো দিন কি আপনারা এটা সমপরিমাণ গাছ লাগিয়ে বা এটার যে ঘাটতিটা, ক্ষতিটা আছে, এটা কখনো পূরণ করার চিন্তা ভাবনা করেছেন কিনা বা আমাদের করা হয়েছে কিনা? আমি বলি না যে রাস্তাঘাট দরকার নেই, সব কিছু দরকার আছে, তবে এইভাবে গাছ উজাড় করে না। আমি এর আগে আমার কয়েকটা ভিডিওতে আমি দেখিয়েছি যে গাছ উজাড় করা হয়েছে। গাছ শুধু উজাড় নয়, গাছ যেভাবে কাটা হচ্ছে এ তো বংশ নির্বংশ করার মতো অবস্থা। ওই যে ছোটবেলায় একটা অ্যাড দেখতাম যে গাছ কাটতে গেছে, কি জানি ছিল একটা, এটা ওনার নাম, উনি একজন অ্যাক্টর ছিলেন, খুব নামি দামি অ্যাক্টর ছিলেন তৎকালীন সময়। উনি 70 দশকের অ্যাক্টর ছিলেন, তবে তৎপরবর্তীতে আমি 90, 93-তেও 94-তেও আমি ওনার ভিডিওগুলি দেখেছি। তো উনি বলেছিলেন যে তুমি কি করতে আসছো? গাছ কাটতে আছি। গাছ লাগাইছে কে? বলতেছে যে আমার বাবাই লাগাইছে। তুমি তুমি কেন কাটতেছো গাছ? আমার টাকার দরকার, এই জন্য গাছ কাটতেছি। তুমি কি লাগাইছো? তোমার পোলারও তো টাকার দরকার লাগতে পারে। হ্যাঁ, একদম সত্য। ওনার ছেলেরও টাকার দরকার লাগতে পারে। তো আমার আসলে চোখ দিয়ে পানি চলে আসে দুঃখগুলো মনে হলে। ভাই, এই দুনিয়াটাতে আমরা কয়দিন থাকবো আর কয়দিন বাঁচবো? এই যে মাছ ধরতেছি, কি সুন্দর আসলে দৃশ্যগুলি হারিয়ে যাচ্ছে দিন দিন। এই যে দেখেন ওভারটেক, এর ওভারটেক করা খুবই দরকার। শালা করতেছি কি দেখেন অবস্থাটা। যাই হোক, এটা মিস বিহেভ করে ফেললাম, সরি টু সে। তো মানুষ হয়ে যদি মানুষের মতো বিহেভিয়ার না থাকে, তাহলে এই মানুষের কি দরকার এই দুনিয়াতে? তো মানুষ মানুষের জন্য থাকতে হবে, মানুষ মানুষের জন্য কাজ করতে হবে। হ্যাঁ, সব কিছুরই দরকার আছে। বুক বিলাস করবেন আপনি, ভালো ভালো। তো মানুষের মনুষ্যত্ব রাইখা, মানুষের মনুষ্যত্ব না রেখে বুক বিলাস করাটা আমি মনে করি না অতটা যুক্তিযুক্ত, অতটা প্রয়োজন। তো সব দিক বিবেচনার সাপেক্ষে সবার এতটুকু বোঝা উচিত, আমাদের দিন দিন মানুষ বাড়তেছে, তো এই বাড়তি মানুষগুলি কিন্তু বাড়তি অক্সিজেনও ব্যবহার করতেছে। তো আমাদের বাড়তি মানুষের বাড়তি অক্সিজেন ব্যবহারের পাশাপাশি আমাদের গাছ লাগাতে হবে, প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। এবং বাড়িঘর যেগুলি আছে, এই বাড়িঘরগুলিকে আমাদের রেস্ট্রিকশন করতে হবে যে ইচ্ছে করলে বাড়ি করা যাবে না, ফসলের জমি নষ্ট করা যাবে না। হ্যাঁ, বুঝি নাই, বুঝি নাই। ও, এটা আসলে একটা স্মার্ট কেজ, এটা সবচেয়ে ভালো। এই যে এটা নবটা আবার খুলে রাখলে, এভাবে খুলে যদি আপনি এটা খুলেন, এটা পরে দেখা। তো আমারটা পরে গেছিল, আমি এটা কিনছিলাম আপনার 600 টাকা দিয়ে প্রথম। আমার ওইটা আমার সবটাই রয়ে গেছে, বাট এইটা শুধু এই নাটটা পরে দেখা খোলা রাখলে, খোলার পর মোবাইলটা লাগিয়ে রাখতে হয়। লাগিয়ে রাখলে আবার এটা ভালো থাকে। এটা সবচেয়ে ভালো। 600 টাকা নিছে। এটা নিছি আপনার তালতলা থেকে নিয়েছিলাম, তালতলা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল এটা খুব ভালো, এটা হেভি। আপনি অ্যাক্সিডেন্ট করলেও এটা কোনো কিছু হবে না আশা করি। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স, হোয়াই নট।
একটা ছবি তুলে রেখে দেন, সমস্যা নেই। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো একটা ইয়া। হ্যাঁ হ্যাঁ, তালতলা এটা কিনেন, এটা ছাড়া কিনেন না কিন্তু, বিভিন্ন রকম বুঝাবে। এটা কিন্তু নাট সিস্টেমটা। হ্যাঁ, এই যে একটা স্ক্রুপ আছে, এই স্ক্রুপটা এটা মেইন কিন্তু। এটা আবার খোলার পর লাগিয়ে রাখবেন কিন্তু টাইট করে, একবার মিশাই দিবেন। এটা যখন মোবাইলটা ক্লোজ করে ফেলবেন তখন এটা আবার মিশাই দিবেন। স্ক্রুপ সিস্টেম এটা, ঘুরে মিশাই দিন, নাহলে কিন্তু পড়ে যাবে, ঝাঁকড়িতে পড়ে যায়, আজ থেকে পড়ে যায়। তো ঠিক আছে, ভালো, থ্যাংক ইউ। তো ভাই আমার মোবাইলের ট্রাইপড যেটা, ওটা ওনার পছন্দ হয়েছে। আহ, যাই হোক, মানুষের পছন্দ হতেই পারে। আমি আসলে একদিনে তো আর কোনো কিছু হয় না, আমি কয়েকটা ট্রাই করার পরে আমি এটা কালেক্ট করেছি। তো এটা কালেক্ট করতে গিয়েও আমাকে তো একটা ঝামেলা করতে হয়েছে। তো তো ঝামেলা করতে হয়েছে বলতে, আমার মনে ছিল ভালো, আমি কয়েকটা ইউজ করার পরবর্তী আমি বুঝতে পারছি যে এটা ভালো। তো হুট করে কিন্তু আসলে ভালোটা বোঝা যায় না। নিজে যখন একটা ইয়াতে যান, আপনি প্রফেশনে যান, তখন ওই প্রফেশনে গেলে পরে দেখা যায় যে আসলে কখন কোনটার প্রয়োজন হয়। আর হুট করে কিন্তু আপনি ভালো মন্দটা যাচাইও করতে পারবেন না। আপনি যখন ধীরে ধীরে একটা জিনিসকে ইউজ করবেন, তখন আপনি আপনার সুবিধা মতো জিনিস ব্যবহার করতে পারবেন। এই জিনিসটা, এই মোবাইলে যে আমি যেটাতে ভিডিও করতেছি, আমার হেলমেট লাগিয়ে, এটা কিন্তু আমি ভিডিওতে দিয়েছি। এটা কিন্তু আসলে খুব ভালো একটা মোবাইল হেলমেট মাউন্ট, এবং এটা কিন্তু খুব ভালো কাজ করে। আমি যতটুকু ইউজ করেছি মোটামুটি ভালো কাজ করে। এটার তো সব জিনিস আসলে সবসময় ভালো হয় না, হচ্ছে আরও উন্নত একটা আছে। এটা ইন্ডিয়াতে আমি এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম, বাট এইটা বাংলাদেশে পাওয়া যায় না। তো যা বলছিলাম, এই জমিগুলি দেখেন দখল করে বাড়িঘর, ইট ভাটা এইগুলি করা হচ্ছে। আমি মনে করি, আমি দেখি না যে সরকার এগুলোর প্রতি নজর দিচ্ছে না। কি জন্য এগুলোর প্রতি জরুরি নজর দেওয়া উচিত? কোন দিকে নজর দিচ্ছে আল্লাহ জানে। দিন দিন এই বাড়িগুলি দখল করে নিতেছে, আর কোনো নজর নাই, সরকারের কোনো তদারকি নাই। যে যেমনি পারতেছে বাড়িঘর করতেছে, এইটা এইভাবে ছেড়ে দেওয়া ঠিক না। কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন থাকা উচিত। এই জায়গা জমিগুলো যখন একসময় দখল হয়ে যাবে, বা এগুলো যখন একসময় মানে কাভারেজ হয়ে যাবে, যখন একবারে কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু বোঝা যাবে যে দেশের মানুষের কতটুকু জমি লাগে এবং কি পরিমাণ অক্সিজেনের প্রয়োজন হয়। এমনিতে ঢাকা শহরটা দূষিত নগর হিসাবে আপনার ইয়ে পেয়েছে। ওই যে দেখেন মোটরসাইকেল চালাতেছে, লুকিং গ্লাস নেই। তো ঢাকা শহরটা আপনার একরকম কি বলে, দূষিত নগরী হিসাবে এমনিতেই একটা সুনাম অর্জন করেছে। তো ঢাকার দূষিত তো আর এক জায়গায় না, এটা তো সারা বাংলাদেশে, সারা বিশ্বের প্রভাব পড়বে ধীরে ধীরে। আসলে আপনার হাত যখন একটাতে প্রবলেম আসবে, বা আপনার ঘরে যখন কোনো একটা সমস্যা হবে, এটার প্রভাব কিন্তু সবার মাঝে ছড়িয়ে পড়ে ধীরে ধীরে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সকলের সর্বাঙ্গ মঙ্গল কামনা করে সমাপ্তি।